আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেয়াদবের দলেরা মসনদ পাওয়ার আশায় ওনাকে বিষ পান করে মারবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন শুনলেন বিষ পান করে মারবে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুনলেন ওনার গলা মোবারকের মধ্যে তরবারি চালায়া ছুরি চালায়া কারবালার ময়দানের মধ্যে মারবে, আমার নবীজি এই কথা শোনার সাথে সাথে রে বাবারা আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে, আর হযরত ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা, আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি কেন হযরত ইমাম হুসাইনকে একরকম আদর করেন, হযরত ইমাম হাসানকে আরেক রকম আদর করেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমার আল্লাহ তাআলা খবর দিছে আমার এই দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীজির গুনাহগার উম্মতদেরকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই গুনাহগার উম্মত কারা? ও শাহপুরীর দ্বীপের মানুষ, ও টেকনাফের মানুষ, ক্যাম্পারার মানুষ, আমরাই তো নবীর ওই গুনাহগার উম্মত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও গ্যারান্টি দিতে পারি না নামাজ কবুল হয় কি হয় না, কারণ আমরা যে খানাগুলা খাই হয়তো সুদের টাকা, নয়তো ঘোষের টাকা, নয়তো পরের হক মাইরা মাইরা টাকা পয়সা জমানো, কথা কন্যা ঠিক কিনা? এজন্য সুদের টাকা খায়া, ঘোষের টাকা খায়া, পরের টাকা খায়া আপনি যত নামাজ পড়েন কোনো কাজ হবে না। ও মুসলমান, পরের হক খায়া আপনি যত নামাজ পড়েন কোনো কাজ হবে না। এমন একটা মাহফিল না, 100টা মাহফিল শুনলে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যেন নবীজির সাচ্চা পাক উম্মত হইয়া মরার পরে ইমাম হাসান হুসাইনের সুপারিশ আমাদেরকে দান করে। জোরে পড়েন আমিন। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাতুন ইয়া ওগো নবী কামলিওয়ালা, আপনি মুদের জানের জান, আপনারই ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। সালাতুন ইয়া মুসলমান ইমানদারের দল, আমার নবীজি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিব্রাইল, আল্লাহ তাআলা যে আমার নাতিদেরকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখবা, আমার নাতিদেরকে যেন দুনিয়াতে কষ্ট না দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিবে তো দিবে, যারা কষ্ট দিবে তাদের মাথায় পাগড়ি থাকবে, জি, যারা কষ্ট দিবে তাদের মুখের মধ্যে লম্বা দাড়ি থাকবে, যারা কষ্ট দিবে তারা নামাজি হবে। শুনেন রে বাবারা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা বিষপান করাইছে, এরা বিষপান করাইছে ইমাম হাসানকে সূর্য যখন মাথার উপরে উঠে গেছে এমন টাইমে বিষপান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বিষপান করায় নাই, হযরত ইমাম হাসানকে ওনারা 6 বার বিষপান করাইছে। 6 বার বিষপান করানোর পরে ইমাম হাসান যখন শাহাদাত বরণ করে না, এলাকার সব মানুষ প্রশ্ন করে, ওগো ইমাম হাসান, আপনাকে 6 বার বিষপান করানো হইল, যখনই আপনাকে বিষপান করানো হয় বমি করার মাধ্যমে আপনি আপনার বিষগুলাকে বাহির করে দেন, কিন্তু ও ইমাম হাসান, আপনি কেন বিষপান করার কারণে শাহাদাত বরণ করেন না? ইমাম হাসান বলে, যেই ঠোঁটের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুমা খাইছে, ওই ঠোঁটের মধ্যে বিষ কেন, বিষ কেন? তোমরা আঘাত করেও মারতে পারবা না। শোনো রে বাবারা, এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7ম বার যখন বিষপান করায়, আরবের বুকে সাদা নুরি পাথরের মতো এগুলাকে কেমন করে জানি পিছায়া পিছায়া ইমাম হাসানের ওই বিষের সঙ্গে, শরবতের সঙ্গে মিশায়া ইমাম হাসানকে তারা যখন খাওয়াইয়া দিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা বলে একটা চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের কাছে আইসা ডাক দিয়া বলে, ও ভাই আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনাকে কে বিষ পান করাইলো? একবার বলেন না। ইমাম হাসান বলে, যদি আমি তাদের পরিচয় তোমার কাছে বলে দেই, তুমি এখন তরবারি দ্বারা তাদেরকে আঘাত করবে, তারা ইন্তেকাল করবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, তাদের ঈমানটাকে পরীক্ষা করবে কারা? এই জন্য ওই ইয়াজিদের দলেরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আমার নানার উম্মতের ঈমানটাকে শক্ত রাখার জন্য। ইয়াজিদের দলেরা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তারা ধোঁকা খাবে না, তারা আহলে বায়াতকে ভালোবাসবে, হাসান হোসেনকে ভালোবাসবে, হযরত ফাতেমা হযরত আলীকে ভালোবাসবে। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হাসান যখন শাহাদাত বরণ করলেন, হযরত ইমাম হাসানের শাহাদাত বরণ করার পর কারবালার জমিন থেকে, কুফার জমিন থেকে হযরত ইমাম হোসেনকে একবার দুইবার তিনবার করে করে বারবার চিঠি পাঠানো হচ্ছে, ওগো হযরত ইমাম হোসেন আপনি কুফার ময়দানে আগমন করেন। ইমাম হোসেন কুফার ময়দানে যায় না। নবীর সাহাবায়ে কেরাম ইমাম হোসেনকে কুফার ময়দানে যাইতে দেয় না। ইমাম হুসাইন আপনি যদি কুফার ময়দানে চলে যান, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় পায়ের মধ্যে তীরের আঘাত করেছে, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় শাহাদাত করেছে। আপনি যদি কুফার ময়দানে চলে যান, এই কুফাবাসীর আচরণটা ভালো না। ও ইমাম হুসাইন আপনি কুফার ময়দানে যাবেন না, আপনি আমাদের কাছে থেকে যান। এবার হঠাৎ করে ওই ইয়াজিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে থেকে, কুফার ময়দান থেকে ইবনে জিয়াদের লোকেরা একটা চিঠি লিখা পাঠাইছে, আপনি হুসাইন যদি কুফাতে আগমন না করেন, আমরা আল্লাহর নবীর কাছে নালিশ করব। ইন্তেকাল করার পরে আমরা হুসাইনকে বলেছিলাম আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করানোর জন্য, হুসাইন আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করায় নাই, মদিনা থেকে কুফার ময়দানে আসে নাই, আমরা হুসাইনকে দায়বদ্ধ করতেছি। তখন কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবেন না। হযরত ইমাম হুসাইনকে 1250 চিঠি পাঠানোর পরে হযরত ইমাম হুসাইন বললেন, আমি এই মুহূর্তে কুফার ময়দানে যাব। এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সামনে আইসা মুসলিম বিন আকিল নামক একজন লোক ডাক দিয়া বলতেছে, ও ইমাম হুসাইন আপনি কুফার ময়দানে যাবেন, আপনি যদি কুফার ময়দানে যাওয়ার পরে ওই ইয়াজিদের দলেরা আপনাকে শাহাদাত বরণ করে দেয়, আমার মনে হয় না রহমাতুল লিল আলামিন নবী যদি আমারে কাল হাসরের ময়দানে প্রশ্ন করে আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো। আপনি বসে থাকেন, আমি আগে কুফার ময়দানে যাই, আমি যাই দেখবো কুফার অবস্থা ভালো না খারাপ। যদি দেখি কুফার অবস্থা ভালো, আমি একটা চিঠি লিখে আপনাকে খবর পৌঁছাইয়া দিব, তারপর আপনি কুফার ময়দানের মধ্যে আগমন করবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেহেতু এমন কথা বললেন, ঠিক আছে আমি আপনাকে অনুমতি প্রদান করলাম। মুসলিম বিন আকিল রওনা করলেন ইমাম হুসাইনের অনুমতি মোতাবেক কুফার ময়দানে। কিন্তু কুফার ময়দানে যায়া মুসলিম বিন আকিল রওনা করবেন, এমন টাইমে মুসলিম বিন আকিলের জামা মুবারকের মধ্যে পেছন থেকে মাহারা দুইটা সন্তান মুসলিম বিন আকিলের পাঞ্জাবির মধ্যে ধরে রাখছে। মুসলিম বিন আকিলরে ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আমাদেরকে ফালাইয়া কুফার ময়দানে চলে যান। একটা ছেলের নাম হইল ইব্রাহিম, আরেকটা ছেলের নাম হলো মুহাম্মদ, এগুলা মুসলিম বিন আকিলের নিজের সন্তান। ওনারা ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আমাদেরকে নিয়ে কুফার ময়দানে রওনা করেন। হযরত মুসলিম বিন আকিল উনি যখন কুফার ময়দানে রওনা করে চলে গেলেন, কুফার ময়দানে যাওয়ার পরে ইবনে জিয়াদের দলেরা মুসলিম বিন আকিলরে বলল, ও মুসলিম বিন আকিল আমরা তো তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই। একসাথে 3000 লোক মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আকিল বলে, আরে এত সুন্দর অবস্থা কুফার ময়দানে, আমি একটা চিঠি লিখে হুসাইনের কাছে পাঠাইয়া দিলাম। হযরত ইমাম হুসাইনের কাছে যখন চিঠিটা পাঠাইনো, এবার মুসলিম বিন আকিলকে তারা মসনদ থেকে নামাইয়া মারার জন্য চেষ্টা করতেছে। মুসলিম বিন আকিলকে জেলখানার মধ্যে বন্দী করার পরে মালিক ইবনে মারওয়ান নামক একজন লোক মুসলিম বিন আকিলকে জেলখানা থেকে রাত্রবেলা ছেড়ে দিছে। মালিক ইবনে মারওয়ান বলে, ওগো মুসলিম বিন আকিল আপনাকে ইয়াজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা এটার মধ্যে বন্দী করতে পারে, তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনাদেরকে বন্দী করে রাখবো না, কারণ আমি জানি যারা নবীর বংশধর, যারা নবীর আহলে বায়াত, যারা নবীর পাকে পাঞ্জাতন,
এদেরকে যারা ভালোবাসে তারা জান্নাতে যায়। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার কারণে আমি আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দিলাম। মুসলিম বিন আকিল মুক্ত হওয়ার পরে গোপনে গোপনে ইবনে জিয়াদের দরবারে কাজ করত একটা মহিলা, যার নাম ছিল হানি। ওই হানি নামক মহিলাটা ইবনে জিয়াদের দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে ওনার ঘরের দরজাটা খোলা। মুসলিম বিন আকিল পানির পিপাসায় বড় কাতর। হযরতে মুসলিম বিন আকিল ওই কুফার ময়দানে কত ঘরের সামনে গিয়েছে, সবাই ঘরের দরজাগুলা বন্ধ করে দেয়। মুসলিম বিন আকিল তাদেরকে বলে, আসো নাকি কেউ, আমাকে সামান্য একটু পানি পান করাইবা, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। কেউ যখন দরজা খোলে না, এজিদের দরবারে কাজ করতো যে হানি নামক মহিলাটা, তার ঘরের দরজায় যখন হযরতে মুসলিম বিন আকিল গেলেন, ওই হানি নামক মহিলাটা মুসলিম বিন আকিলকে পানি পান করে ডাক দিয়া কয়, আহলে বায়াতের সদস্য ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেহেতু আমাকে পানিটা পান করানোর পরে আমার ঘরের মধ্যে জায়গা করে নিয়েছেন, আপনি এখন থেকে আওলাদে রাসূলের দাওয়াতটা আমার ঘর থেকে মানুষের কাছে পৌঁছায়া দেন। হযরতে মুসলিম বিন আকিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার ঘরের মধ্যে বসে দাওয়াতি কার্য সম্পাদন করতেছেন, মানুষকে বায়াতে রাসূল গ্রহণ করাচ্ছেন, মানুষকে ইসলামের পথে আনতেছেন, মানুষকে হেদায়েতের পথে আনতেছেন। এমন টাইমে মুসলিম বিন আকিলকে আক্রমণ করার জন্য ইবনে জিয়াদের দরেরা চারদিকে হত্যাযজ্ঞ চালাইতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। গুপ্তচরের মাধ্যমে খবর পাইল মুসলিম বিন আকিল হানির ঘরের মধ্যে বসবাস করে। হানির ঘরের মধ্যে যাইয়া হযরতে মুসলিম বিন আকিল যখন আবাসস্থল বানাইলো, হানির ঘর থেকে মুসলিম বিন আকিলকে অনেক মারামারি হানাহানির পরে ঘোড়ার পিঠের মধ্যে চড়াইয়া হাতের তরবারি কাইরা নিয়া মুসলিম বিন আকিলের সঙ্গে তারা খারাপ আচরণ করতে লাগলো। ওই ইবনে জিয়াদের ছাদের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দানটা আলাদা করে দিয়েছে। ছোট দুইটা বাচ্চাকে আবার তারা জেলখানায় বন্দী করেছে। মালিক ইবনে মারওয়ান ছোট দুইটা বাচ্চাকে রাত্রবেলা আবার ছেড়ে দিছে। হাতের মধ্যে একটা আংটি দিয়া বলছে, এই কুফার ময়দান থেকে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে তুমি কুফার ময়দান থেকে তুমি মদিনার রাস্তা পাইবা, তোমরা মদিনাতে যাইয়া নবীর নাতি ইমাম হুসাইনকে খবর দাও উনি যেন কুফার ময়দানে না আসে। যদি উনি কুফার ময়দানে আসে গো, ওনারে কুফার ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হবে। ওই দুইটা বাচ্চা যাইতে যাইতে কুফার ময়দানে যাইতে পারে না, এক রাস্তা দিয়ে যায় আবার ঘুরে একই জায়গার মধ্যে চলে আসে। যত জায়গায় যায় কুফার ময়দানের মধ্যেই তারা ঘুরে ফিরে পড়ে রইলেন। এবার ওই ইয়াজিদের দলেরা খবর দেয়, মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা আমাদের জেলখানার মধ্য থেকে কোথায় যেন পলাতক হয়ে চলে গেছে। তোমরা কেউ যদি মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চাকে আমার কাছে আইনা দিতে পারো, তোমাদেরকে 100 ওট উপহার দেওয়া হবে। ওই ছোট দুইটা বাচ্চারা খোঁজ নিতে নিতে কেউ যখন কোনো খোঁজ পায় না, ওই জায়গায় আকলিমা নামক একজন মহিলা আহলে বায়াতের বড় প্রেমিক ছিলেন। উনি বলেন, আমার একজন দাসী উনি পানি আনতে যখন কূপের কাছে গেল, কূপের কাছে যাওয়ার পর ওই কূপ থেকে পানি উঠানোর সময় দেখতেছে নুরানি চেহারাওয়ালা দুইটা বাচ্চা দেখা যায়। তাদেরকে নিয়ে আমার ঘরে আনার পরে আমি বুঝতে পারলাম এই বাচ্চাগুলার কেউ না রে, কেউ না, এই বাচ্চাগুলা হইল আহলে বায়াতের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতের সদস্য দুইজন ঘরের মধ্যে শুয়ে আছে। যেই মহিলা আহলে বায়াতের পাগল, ওই মহিলার স্বামী আহলে বায়াতের দুশমন ছিল। ঘরের মধ্যে দুই প্রকারের মানুষ থাকবে, এক প্রকার ভালো, এক প্রকার খারাপ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি যারা দুজুকি তারা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও বন্ধু, আহলে বায়াতকে ভালোবাসে যারা জান্নাতি ব্যক্তি তারা, আহলে বায়াতের সঙ্গে দুশমনি করে যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামী ঘোষণা তারা। আমরা সবাই তো আহলে বায়াতকে ভালোবাসি, নবীর বংশধরদেরকে ভালোবাসি। হযরতে মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চাকে ঘরের মধ্যে যখন মহিলা ঘুম পাড়ায় রাখছে, মহিলার দুশমন স্বামীটা ঘরের মধ্যে আইসা যখন ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইল, বাচ্চা দুইটাকে হাতের মধ্যে করে নিয়ে সামনের দিকে রওনা করেছে। এমন টাইমে ওই মহিলা বলে, এ স্বামী, আপনি বাচ্চা দুই
দুইটাকে ইয়াজিদের হাতে তুলে দিবে, গর্দান আলাদা করে দিবে। আল্লাহর দোহায় ক্ষমা প্রার্থনা করি, আপনি আমার সন্তানদেরকে সেখানে নিয়ে যাবেন না। আপনি এই দুইটা সন্তানকে নিয়ে গেলে সে আপনাকে 100 উট দিবে, তবে সে আপনাকে জান্নাত দিতে পারবে না। ওই স্বামী স্ত্রীর গর্দান আলাদা করে দিয়ে ছোট দুইটা বাচ্চার গর্দান আলাদা করে ফেলেছে, হাতের মধ্যে কইরা নিয়া ইয়াজিদের দরবারে যখন দেখাইলো, ইয়াজিদ কয় আমি তো তোমাকে মৃত আমার কাছে আনতে বলি নাই, জীবিত আনতে বলেছি। জীবিত আনতে পারলে তোমাকে 100 উট দেওয়া হইতো, এখন যে তো মৃত আনছো এই জন্য তোমাকে 100 উট দেওয়া হবে না। ইয়াজিদ এটা খাসিয়তে বেঈমান, আবার করলো বেঈমানি। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আমার স্ত্রীর কথা যদি আমি শুনতাম তাহলে আমার মনে হয় এমন ঠকা আমাকে ঠকতে হইতো না। কিন্তু বন্ধুরে, এমন টাইমে মদিনা থেকে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে রওনা করেছে। আরে কুফার ময়দানে যাইতে যাইতে ইমাম হুসাইন কুফার ময়দান থেকে বাম রাস্তা হইয়া ওই পুরাত নদীর পারে পারে কারবালার ময়দানে যায় উপস্থিত হয়ে গেছে। কারবালার ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে একই মুহররম আগমন করতেন। একে মুহররম আগমন করার সাথে সাথে একে একে 3 দিন চলে যায়। ইবনে জিয়াদের লোকেরা আর ইয়াজিদের লোকেরা ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য বড় পায়তারা করতেছে। আগের যুগে বর্তমান জামানার মারামারির মতো মারামারি হইতো না। আগের যুগের যুদ্ধ হয়তো তোমরা আমাদের সাথে লাঠি দিয়া যুদ্ধ করলে আমরা তোমাদের সাথে লাঠি দিয়া যুদ্ধ করব, তোমরা আমাদের সাথে যদি তীর দ্বারা বর্ষা দ্বারা যুদ্ধ করো আমরা তোমাদের সাথে বর্ষা দ্বারা যুদ্ধ করব। ইমাম হুসাইন বলে আমার দরবার থেকে একজন একজন করে আমাদের তাবু থেকে 72 জন কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছে। কিন্তু আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলাম যেদিন মুহররম মাসের 9 তারিখ রাত্রবেলা আমি ইমাম হুসাইন একা একা অনুভব করলাম। একা একা অনুভব করার পরে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু কোরআন তেলাওয়াত করতে লাগলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কেমন করে কোরআন তেলাওয়াত করেছি শোনো মানুষের দলেরা। হুজুর কেমন করে ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করেছে। ইমাম হুসাইনের কলিজার টুকরা স্ত্রীর নাম ছিল হযরতে সাহারা বানু। ইমাম হুসাইন বলে আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা রেখে আমি তখন কোরআন তেলাওয়াত করেছি। এ আমার এই টেকনাফের ক্যাম্পারার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনারা যারা বিবাহ করেছেন চিন্তা করে দেখেন তো কোনদিন ইমাম হুসাইনের সুন্নাহ মোতাবেক আপনার স্ত্রীর উরুর মধ্যে মাথা লাগিয়ে কোরআন তেলাওয়াত করছেন কিনা? বলে হুজুর কোরআন তেলাওয়াত করব দূরের কথা, বউ যদি এক কথার উপরে আরেক কথা বলে মাথার সেন্টিমিটার গরম হয়ে যায়। হুজুর কোরআন তেলাওয়াত করব দূরের কথা, স্ত্রীর সঙ্গে এক কথা থেকে অন্য কথা হলে গালাগালি করা হয়। কিন্তু আল্লাহর হাবিব বলে হে দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের মহিলাদেরকে তাদের মার নাম নিয়ে গালি দিবা না, তাদের বাবার নাম নিয়ে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ কেন এমন কথা বললেন? নবী বলে আমি নবী হইলাম সব মহিলাদের বাবা। চিন্তা করেন আপনি আপনার স্ত্রীকে তার বাবা মার নিয়ম নিয়ে গালি দিলে ওই গালি আপনার স্ত্রীর বাবা মার গায়ে পড়ে না, ওই গালি নবীজির গা মুবারকের মধ্যে পড়ে। এই জন্য সবাই সাবধান, সাংসারিক জীবনে কোনোদিন স্ত্রীদেরকে বাবা মার নাম নিয়ে গালি দেওয়া যাবে? হ্যাঁ যাবে? নবীজি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিবা না। ও মুসলমান, আমরা তো আহলে বায়াতের আলোচনা থেকে বলে হুজুর কারবালার এত সুন্দর ঘটনা বলতেছি, ঘটনা আপনার কাছে ভালো লাগতে পারে না লাগতে পারে, এজন্য ঘটনা থেকে কোট করে আরেকটা ছোট্ট কথা বলে দিলাম। যদি আপনি অন্য সব কথার আমল করেন আর না করেন, এখন থেকে ঘরে যে স্ত্রীকে গালি দেওয়ার আগে আপনি চিন্তা করবেন, এই স্ত্রীকে গালি দিলে, নিজের বউকে গালি দিলে নবীজি না বলছে এই গালি নবীজির উপরে পড়ে, তাহলে এখন থেকে আর গালি দেওয়া যাবে না। এখন চিন্তা করতেছি হুজুর গালি না দিলে তো এটারে কথাও ধরে না, গালি দিলে কাজটা তাড়াতাড়ি করে। ও ভাইজান, আল্লাহর হাবিব বলেছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকো, সুন্দর নাম ব্যবহার করে তাদেরকে যখন ডাকবা এরা তোমাদের সঙ্গে সদাচরণ করবে। এদের নরম জাতি, এরা নরম কথা শুনে তোমাদের সাথে সদাচরণ করবে। আল্লাহর হাবিব বলেছে যদিও তারা মাঝে মাঝে তোমাদের সাথে অসদাচরণ করে ফেলে তোমরা তাদেরকে আঘাত করবা না, মারবা না, কারণ তাদেরকে বানানো হয়েছে বাঁকা হাড্ডি থেকে। এদেরকে তুমি যখন সুন্দর করে বোঝাই
বোঝাইতে চাইবা এরা সুন্দর করে বুঝবে না, আবার এদেরকে শক্ত করে বোঝাইতে চাইবা এরা বুঝবে না, এদেরকে নরম ভাবেও ধরবা না, শক্ত ভাবেও ধরবা না, এদেরকে মিডিয়াম ভাবে ছেড়ে দিবা। নবীজি এরা অন্যায় করে, স্ত্রীদের কথা বলছি, স্ত্রীরা অন্যায় করে, আমরা কি করব? আল্লাহর হাবিব বলে তোমাদের স্ত্রীরা তোমাদের সঙ্গে অন্যায় করলে তোমরা তাদের বিছানা আলাদা করে দাও, একসাথে থাকবা না। আল্লাহর হাবিব বলে এরপর যদি না শোনে তোমরা তাদেরকে সাময়িক প্রহার করো, এরপরে যদি না শোনে, আপনি প্রহার করেন, আপনি যে মাইর মারেন, বেটি বাপের বাদ গেলে আর 1 মাস বাড়িতে আসেন। কথা বলেন না? নবীজি বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এত পরিমাণ প্রহার করবে না। নবীজি বলছে শুধু তাই না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে আঘাত করবে না। নবীজি কেন? আল্লাহর হাবিব বলে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা যদি তাদেরকে মারো, আঘাত করো, তাহলে তারা আল্লাহর কাছে এসে বিচার দিবে। আর তোমরা যদি তাদের সাথে সুন্দর ব্যবহার করো, সদাচরণ করো, তোমাদের ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা তোমার এক বউয়ের কারণে জান্নাতের মধ্যে 40 জন হুরকে তোমার বউ বানিয়ে দিবে। কয়জন হুরকে বউ বানায় দিবে? 40 জন হুর। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের হুর দেখতে কেমন? নবীজি বলছে জান্নাতের হুরকে 70টা পোশাক পরানো হবে। ইয়া রাসূলুল্লাহ 40টা পোশাক কাপড় পরানো হবে। ইয়া রাসূলুল্লাহ 40 কাপড় পরাইলে এই বেডির আর দেখা যাবে কি? নবীজি বলছে শোনো, 40টা কাপড়ের উপর দিয়া জান্নাতে হুরের শরীরটা দেখা যাবে। শুধু শরীর দেখা যাবে না, জান্নাতে হুরের গোশতের উপর দিয়ে হাড্ডি দেখা যাবে, হাড্ডির উপর দিয়ে হাড্ডির ভিতরে যে মজি আছে ওই মজি পর্যন্ত দেখা যাবে। নলা খাইলে নলার ভিতর থেকে একটা মশলা বাইর হয় না, ওই মশলা পর্যন্ত দেখা যাবে জান্নাতি হুরের। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি হুর কারা পাবে? নবীজি বলেছে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার যারা করবে তারা জান্নাতি হুর পাবে। এখন এই কথা শুই না দুনিয়ার মহিলারা কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিবকে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের স্বামীদেরকে বড় ভালোবাসি, মহব্বত করি। নবী গো তাহলে কি আমাদের স্বামী আমাদেরকে জামাই হিসাবে কবরের ভিতরে পাবে না, আমাদেরকে বউ হিসাবে পাবে না? নবীজি বলছে এ মহিলারা তুমি তো তোমার স্বামীর কথায় কথায় তর্ক করো, তুমি তো তোমার স্বামীকে গালিগালাজ করো, তুমি তো তোমার স্বামীকে অভিশাপ দাও। যেই মহিলারা তাদের স্বামীকে গালি দেয়, স্বামীর কথার উপরে কথা বলে, স্বামীর কথা শুনে চলে না, স্বামীর কথার উপর থেকে বাধ্যবাধকতা সরে স্বামীকে অভিশাপ দেয়, গালাগালি করে, লানত দেয়, আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলারা তাদের স্বামীকে স্বামী হিসাবে পাবে না কবরে। নবী গো তাহলে স্বামী হিসাবে পাওয়ার জন্য কি করা লাগবে? নবী বলছে স্বামীর কথা মাইনা চলা লাগবে দুনিয়ায়। স্বামীর কথার উপরে কথা বলা যাবে না, স্বামীর পরিবারকে গালি দেওয়া যাবে না। স্বামী বলেছে পর্দা করার জন্য তুমি বেপরদাভাবে সমুদ্রের পার চলে যাও, তুমি বেপরদাভাবে পুরুষদের সঙ্গে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলো। আল্লাহর হাবিব বলেছে এই মহিলারা স্বামীকে কবরের মধ্যে পাবে না। তবে যদি স্বামীর বাধ্যবাধকতা নিয়ে চলে, স্বামীর কথা মোতাবেক চলাফেরা করে, এই মহিলা ইন্তেকাল করার পরে ওই যে 40 জন হুর আল্লাহ তাআলা ওই 40 জন হুরের সরদারিনী বানিয়ে দিব ওই মহিলাকে। বলেন আপনার কাছে ভালো লাগে না? নবীজির হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে। নবীজির কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর ডান রান মোবারকের উপর মাথা রেখে উনি কোরআন তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে সাওয়ারিকুল মুহরিকাম, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্ত্রী যখন ইমাম হুসাইন ঘুমাইলেন, ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠছেন। আমরা অনেকে মাঝে মাঝে ঘুমানোর পরে স্বপ্ন দেখলে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। ইমাম হুসাইন যখন লাফ দিয়ে উঠলেন, ইমাম হুসাইনকে হযরতে সারা বানু প্রশ্ন করে ও স্বামী আপনি কেন ঘুম থেকে এমন ভাবে উঠে গেলেন? হযরত ইমাম হুসাইন বলে আমি স্বপ্ন দেখলাম সুন্দর একটা ঘরের মধ্যে জান্নাতি খাবারের একটা থাল নিয়া আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বসে আছে, ওনার ডান পাশে আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, ওনার বাম পাশে হযরতে মা ফাতেমা বসে আছে, আর ওনার সামনে আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম মা, হে আমার আম্মা জান, আপনি যে এখানে বসে আছেন সামনে এত সুন্দর সুন্দর খাবার, আপনি কেন এই খাবারগুলা খান না? আমার মা আমার উত্তর দিয়েছে বাবারে এই খাবারগুলার মালিক হলো 5 জন, আমরা এখানে 4 জন, আরেকজন মালিক তুমি অল্প কিছুদিনের মধ্যে আমাদের কাছে আগমন করবে, এই জন্য আমরা খাবারগুলা খাই না, তুমি আগমন করলে আমরা জান্নাতি খাবার খাবো। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে আবার ঘুমিয়ে গেলেন। সঙ্গে ওনার স্ত্রী হযরতে সাহারা বানু তাবুর মধ্যে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইলেন।
ঘুমানোর পরে হযরতে সাহারা বানু এবার ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। ইমাম হুসাইন প্রশ্ন করে, সাহারা বানু তুমি কেন ঘুম থেকে এমন ভাবে লাফ দিয়ে উঠলা? সাহারা বানু ডাক দিয়া কয়, ওগো আমার পানের স্বামী হযরত ইমাম হুসাইন, জান্নাতের যুবকের সরদার, আমি ঘুম থেকে লাফ দিয়ে ওঠার কারণ হইল আমি একটু আগে স্বপ্ন দেখেছি আপনার কলিজার টুকরা মা হযরতে ফাতেমা তুজ্জাহরা সাদা রঙের একটা কাপড় পরা, চুলগুলা এলোমেলো কারবালার ময়দানের মধ্যে হাঁটতেছে। আমি দেখলাম কারবালার ময়দানের মধ্য থেকে পাথরগুলা উনি কুড়িয়ে কুড়িয়ে দূরে ফেলে দিচ্ছে। আমি ওনার কাছে প্রশ্ন করলাম, ওগো মা ফাতেমা আপনি কেন কারবালার ময়দান থেকে পাথরগুলা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন? মা ফাতেমা বলেছে, আগামীকালকে আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আপনি ইমাম হুসাইনকে ওই কারবালার ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হবে। কারবালার ময়দানে শহীদ করে দেওয়ার কারণে যদি আপনাকে এই জায়গার মধ্যে শোয়ায়, আপনার পিঠের নিচে যদি একটা পাথরের কণাও পড়ে, পাথরের কণাটা পড়ার কারণে আপনি দুই একবার উফ শব্দ করেন, আমার নবী রওজা মুবারক থেকে আপনাকে রক্ষা করার জন্য চলে আসবে। কিন্তু মা ফাতেমা চায় না, কারণ জানে আপনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করার কারণে আপনার যত ফোঁটা রক্ত মাটির মধ্যে কারবালার ময়দানে পড়বে, আপনার রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলার ওয়াদা আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারবালা আরে বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা আরে বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, কারবালা আরে বিচ্ছেদের জ্বালা ও আমরা সইতে পারি না। হে আমার ক্যাম্পারের মানুষ, হে মুসলমানের দলেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই খবর শুইনা পরের দিন সকালবেলা ইমাম হুসাইন উনার আব্বা জানের তরবারি নিয়া কারবালার ময়দানের মধ্যে যখন যুদ্ধ করার জন্য গেছে, লক্ষ্য করে দেখে সারিয়ে সারিয়ে জিদের দলেরা দাঁড়িয়ে আছে ইমাম হুসাইনকে মারার জন্য। এজিদের চেহারাগুলা কালো কালো দেখা যায়, সুন্দর দেখা যায় না। তাদের দলের সামনে ছোট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, বয়সটা 7 থেকে 8 বছর হবে। এমন টাইমে ইমাম হুসাইনকে ওই ছোট বাচ্চা প্রশ্ন করে, ও ইমাম হুসাইন আপনি যুদ্ধ করবেন? বলে হ্যাঁ। বলে আপনি যুদ্ধ করার আগে আমি ছোট বাচ্চাকে এই মুহূর্তে কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন বলে, কি রে তুমি ইসলাম গ্রহণ করলা কেন? তোমার বাবা ইয়াজিদের দল, তোমার বাবা ইবনে জিয়াদের দল, তারা তো আমাকে পছন্দ করে না, তুমি কেন ইসলাম গ্রহণ করলা? উনি ডাক দিয়া বলে, ইসলাম গ্রহণ করার কারণ হইল আমি জানি আপনি নবীর বংশ, আপনাকে যে ভালোবেসে ইসলাম গ্রহণ করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবে, এই জন্য আমি ইসলাম গ্রহণ করলাম। ওই ছোট ছেলে বলে, 8 বছরের মানুষ আমি, হাতের মধ্যে তরবারি নিয়া একসাথে এজিদের দলের মধ্যে 80 জন ব্যক্তিকে আমি আমার তরবারি দিয়ে মেরে ফেলেছি। এজিদকে মারার পরে আমার মনের মধ্যে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ কষ্ট লাগে নাই, আমি আমার নিজ হাতে আমার আব্বাজানকে কতল করেছি। ইমাম হুসাইন বলে, ওই সময় দেখলাম ওই ছেলেটার পেছন থেকে আঘাত করে তার গর্দান আলাদা করে দেওয়া হয়েছে। আমি দেখলাম ওই ছেলেটার লাশটা আমার চোখের সামনে আসমানের দিকে উঠে যাচ্ছে। সবাই চিন্তা করলো এই ছেলে ছোট মানুষ, তার লাশটা কেন আসমানের দিকে উঠে যাচ্ছে? কিতাব প্রমাণ করতেছে এই লাশটা আসমানের দিকে দুনিয়ার কোনো মানুষ উঠায় নাই, জান্নাতের হুরেরা এই লাশটাকে আসমানের দিকে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার মনে রাখবেন, আপনিও যদি ইমাম হাসানকে ইমাম হুসাইনকে সুহাদায়ে কারবালাকে মোহাব্বত করে দুনিয়ার
জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, ইন্তেকালের পরে আপনার রূহটা রহমতের ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলে হুজুর আমরা তো হাসান হুসাইনের কথা মুখে মুখে বলি, নামাজের সময় নাই। হাসান হুসাইনের কথা মুখে মুখে বলি, ইবাদতের সময় নাই। শোনো, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে, উনি ওনার দুলদুল গোরার পিঠে বসে তরবারি চালাচ্ছে, আর ইয়াজিদের দলেরা ওনার গোরার পা মোবারক ওরা তীর মেরে গোরাটাকে পঙ্গু করে ইমাম হুসাইনকে তারা চারদিক থেকে তীর মারা শুরু করলেন। তবে মজার বিষয় হইল ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে একটা তীরও লাগে না। বলে হুসাইন তোমার শরীর মুবারকের মধ্যে কেন তীর লাগে না? হযরত ইমাম হুসাইন বলে কারণ এই শরীর মুবারকের প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর হাবিব সকাল সন্ধ্যা চুমু খাইছেন বিদায় আমার শরীরের মধ্যে তীরে আঘাত করতে পারে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন বলে তারা যখন আমারে তীর দ্বারা আঘাত করতে পারে না, পিছন থেকে আইসা তারা আমাকে আক্রমণ করে, আমাকে তারা উপর করে শোয়া ফেলছে আমার গলার মধ্যে। তারা ছুরি চালায়, গলা কাটে না। বলে কেন গলা কাটে না? কারণ কেমনে গলা কাটবে? ওই যে প্রথম বলেছিলাম রহমতের নবী ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুম্বন করেছে, মা ফাতেমাকে নবীজি উত্তর দিয়েছে আমি নবী এই জন্য ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছি যেন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইলে ইমাম হুসাইন কষ্ট না পায়। এরে আমার টেকনাফের বাবারা, শাহপুরীর দ্বীপের বাবারা, ক্যাম্পারার বাবারা, আমি জানি না আপনাদেরকে কারবালার বয়ানটা আপনাদের কানের মধ্যে আপনাদের ব্রেনের মধ্যে আমি সেটআপ করতে পেরেছি কিনা। শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তরবারি চালানোর সময় ইমাম হুসাইন একটা মাত্র উত্তর দিয়েছে, এরে ইয়াজিদের দলেরা আমার গলা মুবারকে ছুরি চালানোর আগে আমাকে সামান্য পরিমাণ সময় দাও, আমি কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করব। চিন্তা করে কারবালার ময়দানের মধ্যে মৃত্যু সজ্জার মধ্যে থাইকা শাহাদাতের পেয়ালা পান করবে, তখনও উনি নামাজ আদায় করার কথা বলে। এই নামাজকে তিনি কত ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলে শোনো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই ভালোবাসা দেখাইছে? কারণ ইমাম হুসাইনের এই ভালোবাসার কারণে কিয়ামত পর্যন্ত হুসাইনি মুসলমানরা ইমাম হুসাইনকে মুহাব্বত করে আমার আল্লাহকে যখন সিজদা দিবে, আমার আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে ওই হুসাইনি মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন? কারণ হাদিস শরীফ প্রমাণ করে, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে 532 নম্বর পৃষ্ঠার মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আনা হারবুন লিমান হারাবাহুম আনা সিলমুন লিমান সালামাহুম। এদের সঙ্গে যারা শত্রুতা করবে আমি নবী এদেরকে শত্রুতা করব, এদেরকে যারা ভালোবাসবে আমি নবীও তাদেরকে ভালোবাসবো। বলেন হাসান হুসাইনকে ভালোবাসলে যদি নবী আমাদেরকে ভালোবাসে, আমরা সবাই হাসান হুসাইনকে ভালোবেসে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? হযরত ইমাম হুসাইন নামাজ আদায় করলেন। নামাজরত অবস্থায় ইমাম হুসাইন প্রথম রাকাত নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাত নামাজ শেষ করার আগে ইমাম হুসাইন যখন একটা সাজদা দিয়েছে, মালিক ইবনে ওই জায়গার মধ্যে মারওয়ান ইবনে সুলা নামক একজন লোক ডাক দিয়ে বলে হযরত ইমাম হুসাইন যদি আরেকটা সাজদা দিয়ে সালাম ফিরে তরবারি চালায়, আল্লাহর কসম আমাদের 3000 3500 সৈন্য কেউ তার সঙ্গে পারবা না। কারণ মুসলমানের একমাত্র হাতিয়ার হইল সালাত। মুসলমান যখন নামাজ আদায় করে তার সকল বিপদ চলে যায়। মুসলমান যখন সালাত আদায় করে তার রোগবালা মুসিবত চলে যায়। মুসলমান যখন সালাত আদায় করে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার কাছে যখন মুসলমান তাকবীর প্রদান করে, আমার আল্লাহ তাআলা মুসলমানের তাকবীরের কারণে মুসলমানকে সব জায়গা থেকে হেফাজত করে। ও মুসলমান বিপদে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, নামাজের মুসল্লাটা বিছায়া ওযু বানায়া 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাইবেন। দেখবেন দুনিয়ার মানুষ সহযোগিতা করলে আপনি যত তাড়াতাড়ি কাজটা সারতে পারবেন। আপনি নামাজ আদায় করে আল্লাহর কাছে সহযোগিতা চাইলে আমার আল্লাহ আরো তাড়াতাড়ি বান্দারে বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? ইবনে জিয়াদের দলেরা বলে তাকে আরেকটা সিজদা দিতে দিবা না। সিজদা দিতে না দিয়ে ইমাম হুসাইনের বুক মুবারকের উপর উঠা বসছে সিমন নামক একটা লোক, যার বুকে কোনো পশম ছিল না।
ওই ব্যক্তি ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠা বৈশা বুকের মধ্যে একসাথে তীরের আঘাত দিতে দিতে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে আঘাত করে ফেলেছে। বন্ধু আমার শোনো, ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আঘাত করার পরে ইমাম হুসাইনের গলা মুবারক একদিকে পড়েছিল, ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়েছিল। ওই জায়গায় একটা কাক ছিল, যেই কাকটা ইমাম হুসাইনের রক্ত মুবারক মুখের মধ্যে লাগাইয়া কিতাব পর্যন্ত প্রমাণ করে শামে কারবালা কিতাবে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান আল কাদিরি হুজুর কেবলার লিখিত যে কিতাব, ওই কিতাবের মধ্যে লিখতেছে, আর সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে লিখতেছে যে কাকটা ইমাম হুসাইনের কলিজার টুকরা শাহাদাত হযরতে সকিনার সামনে যাইয়া কাকটা মাটির মধ্যে পইরা রক্তগুলা নিচে লাগাইয়া দিছে, বোঝাইয়া দিছে ইমাম হুসাইন কারবালায় শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার কারণে হযরতে সকিনা যাই ইমাম হুসাইনের লাশ মুবারক ধরে ধরে কান্না করেছে। হাদিস শরীফের মধ্যে দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, উনি বলে যেদিন 10 মুহররম আমি ছিলাম মক্কা শরীফের মধ্যে। কোন জায়গায়? মক্কা শরীফের মধ্যে। আমি মক্কা শরীফের হাতিমে কাবার সঙ্গে ঢেলান দিয়া ঘুমাইতেছিলাম আসরের পরে। আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি ঘুম অবস্থায় স্বপ্ন দেখলাম আমার নবীর বাবরি চুল মুবারক, লম্বা চুল মুবারক এলোমেলো করা, নবীজির ঠোঁট মুবারক দাড়ি মুবারকের মধ্যে বালু আর রক্ত লাগা, আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা, নবীজির রক্তগুলা নিয়ে নিয়ে বাটির মধ্যে নিতেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রক্ত মুবারকগুলা বাটির মধ্যে নিচ্ছেন, আর আপনার দাড়ি মুবারক চুল মুবারকের মধ্যে কেন রক্ত এবং বালু দেখা যায়? আমার নবী বলে, হে ইবনে আব্বাস শুনে নাও, কারবালার ময়দানের মধ্যে ওই ইবনে জিয়াদের দলেরা, ইজিদের দলেরা আমার নাতি ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করে দিয়েছে। আর আমি নবীজি স্বপ্ন যুগে তোমাকে জানিয়ে দিতেছি, আমি নবী রওজা মুবারক থেকে ইমাম হুসাইনকে চুমু দেওয়ার কারণে আমি নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি গুলা লেগে আছে। নবীজি আপনাকে দেখা যায় আপনি রক্ত মুবারক গুলা তুলে তুলে বাটির মধ্যে পেয়ালার মধ্যে নিতেছেন। নবী আমার বলে, আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে ওয়াদা করেছে, আমার আল্লাহ ঘোষণা করেছে, আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজি কারবালার ময়দানের মধ্যে আমার নাতিকে শাহাদাতের পেয়ালা পান করানোর কারণে যত ফোঁটা রক্ত ইমাম হুসাইনের কারবালায় পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। এবার বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহ যেন কবুল করে। জোরে পড়েন আমিন। ও নবী গো, আপনি কেন আপনার কলিজার টুকরা নাতিকে কারবালায় শাহাদাত বরণ করাইলেন? আমার নবী বলে, আমার উম্মতকে বাঁচানোর জন্য। ও মুসলমান, আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আরেকটা আয়াতে কারিমা বলে, শোনো মানুষ, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী বলে, যাদের অন্তরে হুসাইনের মহব্বত আছে, সুহাদায়ে কারবালার মহব্বত আছে, সুহাদায়ে কারবালার ভালোবাসা আছে, তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর সঙ্গে শিরিক না করে। হুজুর আল্লাহর সঙ্গে শিরিক করে কারা? ও বন্ধু, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করা, এটাই আল্লাহর সঙ্গে শিরিক। আপনারা বলেন, আমাদের খোদা একজন, আমাদের প্রভু একজন, তিনি কি? ওই আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে শিরিক না করা। তৃতীয়ত আমার নবী বলে, আল্লাহর কোরআনুল কারীমে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি সদাচরণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার প্রতি সদাচরণ করব। নবীজি কেন এমন কথা বললেন? আমার নবী বলে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, এ টেকনাফের ক্যাম্পারার বাবারা, শাহপুরীর দ্বীপের বাবারা, আপনারা যারা এখানে বসেছেন, অনেকে হয়তো আপনারা আপনাদের মা বাপকে ভাত দেন না, অনেকে ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়। এমন অবস্থা সমাজে আছে না নাই? নাই? আপনাদের এলাকায় নাই? এমন অবস্থা আছে, ছেলে বিবাহ করার পরে মা বাবার সঙ্গে ভাত খাইতে চায় না, মা বাপকে আলাদা করে দেয়, মা বাপকে জুদা করে দেয়। এই সন্তানের দলেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এদেরকে খাবার না দেওয়ার কারণে সন্তান জান্নাতের মধ্যে যাবে দূরের কথা, জাহান্নামের মধ্যে জান্নাতি কীট পতঙ্গগুলা বান্দা খাবে। কিন্তু আপনি সন্তান, আপনি লাখ লাখ টাকা কামাই করেন, আপনার বাবা আপনার কাছে 10-20 টাকা চাইয়া নেওয়া লাগে। কিন্তু নবীর হাদিস শরীফে দেখলাম,
যদি কোনো বাবা চায় তার সন্তানের টাকা পয়সা তার অনুমতি ছাড়া খরচ করতে পারবে, কারণ তার সন্তানের যা সম্পদ আছে এই সব কিছু তার বাবার। আর সন্তান তুমি তোমার আব্বাজানকে 100 টাকা দিতে হইলো তোমার বউ থেকে লুকিয়ে লুকিয়ে দাও। বলে কেন? কারণ আমার বাবাকে 100-200 টাকা দিলে আমার বউ আমার প্রতি রাগ করে, আমার বউ নারাজ হয়ে যায়। না রে না, সন্তানের দলেরা তুমি একটা কথা মনে রাখবা, তোমার যত টাকা পয়সা আছে তুমি যদি তোমার মা বাবার জন্য খরচ করতে পারো, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সন্তান তোমার টাকা পয়সার মধ্যে বরকত বাড়িয়ে দিবে একজন, তিনি কি? চিন্তা করে মুসলমান, মরহুম এজহার মিয়ার সন্তানেরা হয়তো এই জান্নাতের বাগানের ইন্তজাম করেছে, ওনার সন্তানের এই জান্নাতের বাগানের আয়োজন করার কারণে এদের টাকা কমবে না। এরা যে এত লাখ টাকা খরচ করে ফেলেছে এদের পয়সা কমবে না, সম্পদ কমবে না, সাময়িক সময় কিছু টাকা ব্যয় হবে, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের বাবার জন্য তাদের আত্মীয় স্বজনের জন্য টাকা খরচ করে দোয়ার আয়োজন করার কারণে তাদেরকে অন্য দিক থেকে আরো সম্পদ বাড়াইয়া দিবে। এই ঘোষণা একজনের, তিনি হলো আমার আল্লাহ। হুজুর এবার আমি জানতে চাই, আমার মাকে আমি ভাত খাওয়াই না, আমি বলবো যুবক ভাইরা দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজা জিহ্বা লাগায় তোমার পা পরিষ্কার করে দিব। যদি তুমি তোমার মাকে আলাদা করে দিয়ে থাকো, যদি তুমি তোমার মাকে জুদা করে দিয়ে থাকো, বলে হুজুর কেন? এ সন্তান, মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমার ঘরে খাবার খাবে সন্তান আল্লাহর রহমত তোমার ঘরের মধ্যে বরকত পড়তে থাকবে, কিন্তু সন্তান ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে যে দিলা, তোমার ঘর থেকে তুমি বরকত বের করে দিলা, রহমত বের করে দিলা। এ সন্তান তোমার কদমে হাত দিয়ে বলি, যদি মা বাপকে এমন ভাবে আলাদা করে দিয়ে থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পাগুলা ধরে ধরে বলবা, মা ও আব্বা যান আপনাদের পায়ের মধ্যে ধরে ধরে বললাম এতদিন আপনারা খানা খাওয়াই নাই, আমরা 3 ভাই আপনাকে 3 সপ্তাহ খাবার খাওয়াই, আজকে থেকে আপনি বাবা আপনি মা জননী আমার ঘরের মধ্যে খানা খাবেন, আমার 2 ভাই আপনাকে খাওয়াক আর না খাওয়াক আমি যা খাইবো আপনারা তা খাবেন। যদি তুমি তোমার মা বাবার পায়ে ধরে মা বাপকে মাপ চাইয়া যদি তুমি তোমার বাড়িতে আনতে পারো, তাইলে মনে করবা তোমার লাখ লাখ টাকা কামাই করা সফল। জিজ্ঞাসা করো যাদের মা নাই তাদের কাছে টাকা আছে, কিন্তু তাদের টাকা দিয়ে এই যে তরমুজের সিজন চলে যায়, মারে এক টুকটা তরমুজ কিনা খাওয়াইতে পারে না, টাকা পড়ে আছে, কারে খাওয়াইবো? মা কবরে। জিজ্ঞাসা করো ঈদুল ফিতর চলে গেছে, যাদের মা বাবা নাই এরা লাখ লাখ টাকা খরচ করেছে, হাজার হাজার টাকা ঈদের জামা কাপড় কিনে খরচ করেছে, কিন্তু আব্বারে আম্মারে একটা 500 টাকা দিয়া লুঙ্গি কাপড় কিনা পরাইতে পারে নাই, মা কবরে বাবা কবরে। সন্তানের দল আল্লাহর দোহাই লাগে, মা বাবার কদমে ধরবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, যদি দেখো আগামীকালকে এলাকার মুরব্বীরা দোকানে বসে বসে বলে হ্যাঁ ওই কুমিল্লা থেকে শামীম রেজা আসার পরে মাহফিলে বলেছে মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, আমার ছেলে মাহফিল থেকে বাড়িতে আইসা আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমি বাবার পায়ে ধরে মাপ চাইছি, তখনই মনে করবা তোমার মাহফিল সফল। বলো হুজুর আমি তো আমার মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি না, আমি কি মাপ চাইবো নাকি? আরে বাবা, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আমার নবী তো শিক্ষা দিয়েছে শুধু মা বাবার পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর এটা কেমন কথা, মা বাবার পায়ে চুমা দিব? চুমা দেওয়া এটা কি ভালো কাজ নাকি? আরে শোনো, নবীজির একজন প্রখ্যাত সাহাবী উনি বলতেছে এ দুনিয়ার মানুষ, যখন মক্কা বিজয় হয় নাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যদি মক্কা শরীফ বিজয় হয়ে যায় আমি মক্কা শরীফের চৌখাটের মধ্যে, চৌখাট ছিলেন তো দরজার মধ্যে, আমি একটা চুমা দিব। আমি চিন্তা করলাম মক্কার চৌকাটে চুমা দিব, কিন্তু মক্কা বিজয় হয়ে গেছে, মক্কায় যাওয়ার মতো টাকা আমার কাছে ছিল না। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি তো ওয়াদা করেছি মক্কা বিজয় হলে মক্কার চৌকাটে চুমা দিব। নবী গো আমি তো মক্কার চৌকাটে চুমা দিতে পারি নাই, আমার ওয়াদা ভঙ্গ হয়েছে। নবী বলে সাহাবী বাড়িতে মা বেঁচে আছে নাকি? সাহাবী কয় কলা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বেঁচে আছে। আমার নবী কয় যাও বাড়িতে গিয়ে মায়ের পায়ের মধ্যে চুমা দাও। মায়ের পায়ে চুমা দিলে, আরে কাবা শরীফের চৌকাট না, আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দিলে যে সওয়াব পাওয়া যায়, তুমি মায়ের পায়ে চুমা দিলে বাবার পায়ে চুমা দিলে সে সওয়াব পাওয়া যাইবা। কোনদিন দিছেন আমার মনে হয় না। আমি গুনাহগার মানুষ, আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার এখনো 6টা মাদ্রাসা চলে আলহামদুলিল্লাহ। পড়েন
আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল একাডেমিক মাদ্রাসা, তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন পুরুষ মাদ্রাসা, নাশিদুল কোরআন মাদ্রাসা, এমন ভাবে আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরের মধ্যে চলতেছে। এগুলা অন্য কোনো কারণে নয়। 2009-10 সালে ওয়াজে শুনছিলাম, মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেয়। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে, আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছে। আমি